নিজের আমলকে বৃদ্ধি করার আরেকটা সুযোগের নাম হচ্ছে মাহে শাবান মাস। সুবহানাল্লাহ, শাবান মাস। সেজন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বড় চমৎকার করে বলেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ, বড় করে বলেন সাল্লাল্লাহু, আর বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন মান সামা সালাসা আইয়ামিন মিন শাবান। সুবহানাল্লাহ বলবেন না? মান সামা সালাসা আইয়ামিন মিন শাবান, বলে যেই ব্যক্তি শাবান মাসে, শাবান মাস পাওয়ার পর শাবান মাসে যে আমার নবীর উম্মত 3টা রোজা রাখবে। কয়টা রোজা? কথা বলেন, কয়টা? 3টা রোজা রাখবে। বলে বাআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে আলা নাকাতিম মিন নৌকিল জান্নাহ। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। বলে বাআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, বলে আল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দান থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, জান্নাতের মধ্যে অভ্যর্থনা জানাবেন, জান্নাত দান করবেন। জান্নাতে যখন প্রবেশ করবেন, ওই ব্যক্তি এমনি প্রবেশ করবে না, খালি হাতে প্রবেশ করবে না, হেঁটে হেঁটে প্রবেশ করবে না। বলে আলা নাকাতিম মিন নৌকিল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তিকে উটের পিঠে করে জান্নাতের মধ্যে আল্লাহ ওই বান্দাকে স্থান দান করবেন। একটু বড় করে বলেন, কিসের পিঠে? কিসের পিঠে? উটের পিঠে। এটা এক অর্থ। আরেক অর্থ এটা করা যায় যে আল্লাহ ওই বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ ওই বান্দাকে কিয়ামতের মাঠে নিবেন উটের পিঠে করে। অর্থাৎ এক কথায় হচ্ছে শাবান মাসে যে আমার নবীর উম্মত 3টা রোজা রাখবে। কয়টা রোজা? 3টা রোজা রাখবে। আমার আল্লাহ ওই শাবান মাসকে সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে, তাজিম করার কারণে আল্লাহ ওই ব্যক্তিকে উটের পিঠে করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন।